আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আফরিন শিউলি। প্রতিদিনের মতো আজও কিন্তু চলে এসেছি ভিন্ন রকম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে যে খাবারটা থাকছে সেটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি খাবার, যেটা না বানালেই নয়। আপনারা সবাই অবশ্যই খাবারটা ট্রাই করবেন, দেখবেন। একবার খেলে বারবার খাইতে ইচ্ছে করবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে নিই। আমি কিন্তু ১ম এ একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ ঘি, দিয়েছি ২ টা এলাচ, দিয়েছি কিছু দারচিনি এবং লম্বা সেমাইগুলো আছে যে, ওইটা কিন্তু সুন্দর করে ভেঙে যতটা পারি ছোট করে নিয়েছি দিয়েছি এবং দিয়ে দিয়েছি কিছু বাদাম। বাদামটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এভাবে গুঁড়ো করবেন না। আপনারা একটু কেটে নিবেন, কারণ আমি ভাঙার সময় একটু বেশি গুঁড়ো হয়ে গেছে। আ তো তারপরে আমি কিন্তু সেমাই এবং বাদাম সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করুন বাদামটা কেটে নেওয়ার, তাহলে একটু আস্ত দেখাবে, একটু সুন্দর দেখাবে। তো আমি কিন্তু সেমাই এবং বাদামটা অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি। কি বলবো? মানে এই খাবারটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি খাবার। আবার একটু লবণ দিয়ে দিয়েছি। আসলে আমি কিন্তু প্রত্যেক মিষ্টি খাবারে একটু লবণ দেই। লবণটা অপশনাল। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আ তো দেখুন আমি কিন্তু সুন্দর করে সেমাই এবং বাদামটা ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। মানে ভাজার সময় যে কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মানে কি বলবো? মানে মনে হচ্ছে ভাজা সেমাইটাই খেয়ে নেই। তো আসল কথায় আসি, আমি কিন্তু এখনো খাবারের নামটাই বলিনি। এই খাবারের নামটা হচ্ছে সেমাইয়ের বরফি। তো যাই হোক, সেমাইয়ের বরফিটা হচ্ছে অত্যন্ত সুস্বাদু একটি খাবার। মানে যদি আপনারা একবার ট্রাই করেন, দেখবেন মানে একবার বানানোর পরে বারবার খাইতে ইচ্ছে করে, এরকম একটি খাবার। তো আমি কিন্তু সেমাই এবং বাদাম ভাজতে যখন একটু লাল হয়ে এসেছে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কনডেন্সড মিল্ক। আমি কিন্তু ড্যানিশটা ব্যবহার করেছি। তো আসলে এটা দেওয়ার কারণ হচ্ছে, এখানে আপনি পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন, লিকুইডটা ব্যবহার করতে পারেন। কিন্তু আমি এইটা ব্যবহার করছি যাতে বাড়তি এক্সট্রা কোনো চিনি দিতে না হয়, এজন্য। তো আপনারা ইচ্ছা করলে লিকুইডটা ব্যবহার করতে পারেন কিংবা পাউডার মিল্কটা ব্যবহার করতে পারেন। আ তখন কিন্তু এক্সট্রা চিনি এড করতে হবে। দেখুন আমি কিন্তু দুধটা দেওয়ার পরে সেমাইটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা এভাবে সুন্দর করে সেমাইটা ভেজে নিবেন। মানে কি বলবো খাবারটার কথা, মানে এত বাড়িতে থাকা, মানে যেটা আমাদের বাড়িতে সচরাচর থাকে, এই সাধারণ উপকরণ দিয়ে যে এত সুস্বাদু একটি খাবার হয়, এটা আমি মানে ভাবতেই পারিনি। মানে এই খাবারটা যদি একবার আপনারা বানিয়ে খান, দেখবেন বারবার খাইতে ইচ্ছে করবে। আমি কিন্তু একদম বাড়িয়ে বলছি না। মানে আপনারা যদি খাবারটা খান, মানে কত যে মজার একটা খাবার। মানে আপনারাই কমেন্ট করে আমাকে জানাবেন। অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে খাবারটা মানে আমাকে পরে কমেন্ট করে জানাবেন। আ তো এইটা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন যখন আঠালো ভাব হয়ে গেছে, আমি কিন্তু একটা প্লেটে ঢেলে কয়েকটা শেপ করে নিয়েছি। আসলে শেপটা দেখানো হয়নি। আপনারা ইচ্ছামতো শেপ করে নিবেন। তারপরে দেখুন খাবারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। খাবারটা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।